তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। গুড আফটারনুন। আশা করি সকলেই ভালো আছো। তো এটা ভিডিও নাম্বার 158, আর এই 158 নম্বর ভিডিওতে আমি তোমাদেরকে বলবো সেই সমস্ত প্রসেস, সেই সমস্ত উপায় যা দিয়ে তুমি তোমার পুরো লাইফে ফ্রিতে ইন্টারনেট ইউজ করতে পারবে। সোজা প্রসেস। সব প্রসেসগুলোর মধ্যে অধিকাংশ প্রসেস তোমাদের জানা থাকতে পারে, আমি শুধু তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি ব্যাপারটা। আর যারা সত্যি জানো না, কখনো খেয়াল করোনি যে এরকম ভাবেও ইন্টারনেট করা যেতে পারে, তাদের জন্য কিন্তু এই প্রসেসগুলো। প্রথম কথা, সিচুয়েশন ওয়াইজ বলবো। কোথাও তুমি গেছো ঘুরতে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তুমি ইন্টারনেট খুঁজছো, তুমি কিন্তু ইন্টারনেট পাচ্ছ না, তোমার ইমিডিয়েটলি ইন্টারনেট দরকার। তোমাকে মাথায় আনতে হবে যে বিভিন্ন রেল স্টেশন, বিভিন্ন ধর্মীয় স্থান এবং বিভিন্ন ঘোরার জায়গা, পার্ক, এই সমস্ত জায়গাতে কিন্তু ফ্রি ইন্টারনেট প্রোভাইড করা হয়। তুমি সেই জায়গাতে গিয়ে যদি ওয়াইফাই সার্চ করো, তুমি ওয়াইফাই এর সিগন্যাল কিন্তু পাবে। সব থেকে বেশি চান্স হচ্ছে বাস স্ট্যান্ড, বড় বাস স্ট্যান্ড, বাস টার্মিনাস এবং রেল প্ল্যাটফর্ম, রেল স্টেশন, তার কাছাকাছি গেলে তুমি ইন্টারনেটের সিগন্যাল পাবেই। একদম খুব লিমিটেড ইন্টারনেট পাবে, হয়তো 100 MB পেতে পারো, হয়তো 1 GB পেতে পারো, বাট পাবে। তোমার যে কাজ, তোমার যদি ইমিডিয়েট কোনো রিজার্ভেশন করতে হয়, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে হয় অনলাইনে, সে কাজটা তোমার হয়ে যাবে। এটা গেল প্রথম প্রসেস। সেকেন্ড প্রসেসে আসি, যে তোমার ওয়াইফাই কাজ করছে না ফোনের মধ্যে, কিন্তু তুমি ফ্রিতে ইন্টারনেট পেতে পারো। মানে এমন নয় যে ইন্টারনেট পাওয়ার জন্য তোমাকে মোবাইল রিচার্জ করেই ইন্টারনেট নিতে হবে সিম থেকে। তুমি কারোর থেকে ইমিডিয়েটলি একটা ইন্টারনেট সিগন্যাল তুমি নিতেই পারো, কিন্তু ধরে নাও তোমার মোবাইলের ওয়াইফাই কোনোভাবে কাজ করছে না। অনেক সময় ওয়াইফাই কাজ করে না, অনেক সময় ওয়াইফাই এর আইডি ব্ল্যাকলিস্টেড হয়ে যাওয়ার কারণে কাজ করে না, বা ওয়াইফাই এর আইডিতে অনেকদিন ধরে একই পাসওয়ার্ড পড়ে থাকার কারণে, এবং পাসওয়ার্ড অটোমেটিক্যালি যার থেকে পাসওয়ার্ড তুমি নিয়েছিলে তার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাওয়ার কারণে অফ মানে কানেক্ট হয় না, এবং তোমার মাথায় এটা আসে না যে তোমাকে ওই যে ওয়াইফাই এর সিগন্যালটা দেখাচ্ছে ওটাকে ফরগেট করে আবার নতুন পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করতে হবে। এটা যখন মাথায় আসে না, তখন তুমি কি করবে? তখন তুমি কিন্তু মোবাইল টু মোবাইল ব্লুটুথ কে কানেক্ট করে নেবে। প্রথমে আগে ব্লুটুথ, জেনারেলি যেমন ব্লুটুথ কানেক্ট করো, ব্লুটুথ কানেক্ট করে নেবে। তারপরে সোজা চলে যাবে মোবাইলের সেটিংসে, এই যে কোণে সেটিংস আইকন আছে, ক্লিক করে দিলাম। দাঁড়াও, সেটিংস আইকনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একদম প্রথমে অপশন আছে কানেকশন, চলে গেলাম কানেকশনের মধ্যে। কানেকশনের মধ্যে একদম নিচের দিকে একটা অপশন আছে মোবাইল হটস্পট অ্যান্ড ট্যাথারিং, চলে গেলাম ওইখানে। ওইখানে দেখো একটা অপশন আছে ব্লুটুথ ট্যাথারিং বলে, ব্লুটুথ ট্যাথারিং। ওইটা যদি অন করে দিই, তাহলে কি হবে, যে যে মোবাইলের সাথে তুমি ব্লুটুথে তোমার মোবাইলটাকে কানেক্ট করেছো, তার ইন্টারনেট সিগন্যাল যেটা আছে সেটাও শেয়ার হয়ে যাবে, তুমি ইন্টারনেট করতে পারবে তোমার মোবাইলে। তার জন্য তোমাকে কোনো কিছু রিচার্জ করতে হলো না। এই একটা প্রসেস। আরো এরকম ফ্রিতে ইন্টারনেট করার প্রসেস আছে, যেমন হচ্ছে তোমার ধরো তুমি একটা কাজ করলে যে তোমার যে কোনো রাউটার আছে, সেই রাউটারের সিগন্যালটাকে ধরো তুমি রিপিটারে ট্রান্সফার করে দিয়েছো। রাউটার থেকে রিপিটারে সিগন্যালকে ট্রান্সফার করতে গেলেও আমাদের কিন্তু কোনো রকম খরচ খরচা নেই, শুধুমাত্র রিপিটার ডিভাইসটা লাগে। সিগন্যালটাকে ট্রান্সফার করতে কোনো কিন্তু খরচ নেই। একদম রাউটারের ওয়েব পেজ যেটা থাকে, স্ট্যাটিক ওয়েব পেজ, যেটা 192.168.0.1 দিয়ে খোলে, সেইখানে গিয়ে সেটিংসে গিয়ে ডাইরেক্ট একদম রিপিটার অপশনে গিয়ে রিপিটারের আইডি দিয়ে কানেক্ট করে দিলেই, রিপিটারের যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটা দিয়ে কানেক্ট করে দিলেই ওই রিপিটারের সঙ্গে কানেক্ট হয়ে যায়। দুটো ডিভাইস যদি পাওয়ার অন থাকে তাহলে অবশ্যই ইন্টারনেট শেয়ার হয়ে যাবে। এবং একটা জিনিস এটাও দেখতে হবে যে মাদার রাউটার যেটা আছে সেখানে ডিভাইস কতগুলো আছে, মানে কটা ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবে। ম্যাক্সিমাম 32 থেকে 35টা ডিভাইসের সাথে কানেক্ট হয়, কিন্তু অত ডিভাইস কানেক্ট করে দিলে কিন্তু ব্যান্ডউইথ অত্যন্ত স্লো হয়ে যাবে। ওই জন্য একটু কম ডিভাইসের সাথে কানেক্ট করতে হবে, সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে। চলে আসে আরো এরকম ফ্রি ইন্টারনেটের কথায়। বিভিন্ন অ্যাপস আছে, যেমন ফ্রি ইন্টারনেট ম্যাপ, ইন্টারনেট ম্যাপ বলে যে অ্যাপ আছে, সেখানেও কিন্তু তোমরা বিভিন্ন ইন্টারনেট টার্মিনাল পাবে বিভিন্ন জায়গাতে। ইন্ডিয়াতে খুব কম পাবে, প্রথম কথা। বাইরের কান্ট্রিগুলোতে অনেক বেশি বেশি পাবে। কোথাও গিয়ে যদি সমস্যায় পড়ো, কিন্তু ইন্টারনেট ম্যাপ অ্যাপ থেকে বা WPS অ্যাপ থেকে, এরকম অ্যাপগুলো থেকে, ওয়াইফাই অ্যাপ, ঠিক আছে, ফ্রি ইন্টারনেট, এরকম ধরনের অ্যাপগুলো থেকে তোমরা কিন্তু ম্যাপে মধ্যে টার্মিনাল পেয়ে যাবে। প্রত্যেকটা টার্মিনালের ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে যাবে। সেখান থেকেও তোমরা কিন্তু
ফ্রিতে ইন্টারনেট ইউজ করতে পারবে। তাহলে এতগুলো প্রসেস তোমাদের কাছে রইলো, যে প্রসেসগুলো ইউজ করে তোমরা কিন্তু ফ্রিতে ইন্টারনেট ইউজ করতে পারো, তার জন্য তোমাদের কোনো পয়সা দিতে হচ্ছে না এবং সারা জীবন ফ্রিতেই এই ধরনের ইন্টারনেট তোমরা অ্যাক্সেস করতে পারবে। যদি তোমাদের মাথায় এগুলো আগে না এসে থাকে তাহলে এখন আরেকবার রিমাইন্ড করে নাও। এর মধ্যে এমন চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু যে এটা আমি এমন একটা অযৌক্তিক জিনিস বললাম, অযৌক্তিক কিছু বলিনি, এগুলো এক্সিস্ট করে, শুধু আমাদের মুশকিল আসানের সময় আমাদের কাজে আসে কিন্তু আমাদের মাথায় আসে না। সেই জন্য আমি এটাকে আরেকবার রিমাইন্ড করে দিলাম। আমি আশা করছি এই ছোট্ট ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও আর শেয়ার করে দাও তাদের সাথে যাদের এই ভিডিওটার দরকার আছে। ট্রাভেলার্সদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার যে নতুন চ্যানেলস গুলো আছে যেমন টেক নমেড বেঙ্গলি বা আমার নামে ইন্দ্রনীল মিত্র নামে যে চ্যানেল আছে, সেখানেও কিন্তু তোমরা টেকনিক্যালের এবং টেকনিক্যাল রিলেটেড ট্রাভেল রিলেটেড টেকনোলজির ওপর প্রচুর ভিডিও তোমরা পেতে থাকবে এবং তার লিংক গুলো আমি ক্রমান্বয়ে পরপর আমি দিয়ে দেবো চ্যানেলের সাথে, যাতে তোমাদের কোনো রকম পেতে অসুবিধা না হয়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। জয় হিন্দ।